দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে। হামজাকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহ পাক হযরত ওমরের মতো কবুল করুক, সকলে বলুন আমিন। শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াতের জিন্দেগির ভিতরে বরকত দান করে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে জোরমিল মোহাব্বতের সাথে আসা ও বসা, নামাজের পূর্বক্ষণে কিছু কথা বলা শোনার মতো তৌফিক ইনায়েত করেছেন। মহান রবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম মুসলিম জাতির জন্য, পুরো জাতির জন্য একটা হেদায়েতের গাইডলাইন, একটা হেদায়েতের মাধ্যম, হেদায়েতের পাঠ্যপুস্তক রূপে আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের জিন্দেগির কোথায় কোন আকার ধারণ করলে, কোথায় কোন তরিকা অবলম্বন করলে, কোন পাথে ও পদ্ধতিতে হায়াতের জিন্দেগিটা পরিচালনা করলে সঠিক পাথের পথিক হতে পারব, দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবো, পুরাটা গাইডলাইন যদি আমরা কোরআন এবং সুন্নাহকে রিসার্চ করি তাহলে দেখতে পাবো যে আপনার আমার জন্য প্রতিটি সেক্টরে জীবনের কোথায়, পরিবার থেকে শুরু করে দৈনন্দিন জীবনে 3.5 হাত বডির ক্ষেত্রে, আমার পরিবার পরিচালনার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে কোথায় কোন সিস্টেম অবলম্বন করলে, কোন গুণগুলো আপনার আমার ভিতরে থাকলে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ সফলতা অর্জন করা যায়, প্রতিটি বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সফলতার জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পরিপূর্ণরূপে আয়াতের মাধ্যমে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে সফলতা অর্জন করার জন্য বেশ কয়েকটি গুণ অর্জন করার জন্য বলেছেন। তার মধ্য থেকে ইম্পর্টেন্ট প্রধান যেই গুণগুলো, সেই গুণগুলোর মধ্যে থেকে অন্যতম একটা গুণ হচ্ছে তাকওয়া, খোদা ভীতি যাকে বলা হয়, আল্লাহ ভীরু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে ইরশাদ ফরমান, ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় করা দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয় করতে হবে কাকে বলেন? কথা কয় না, কাকে? আল্লাহকে। যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ
পরিপূর্ণরূপে ভয় করতে না পারবে ততদিন পর্যন্ত মানুষের জীবন থেকে গুনাহ ছাড়া সম্ভব হবে না, অপরাধজনিত কার্যক্রম থেকে বাঁচানো সম্ভব হবে না। সেটা হতে পারে হাত, সেটা হতে পারে চক্ষু, সেটা হতে পারে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো। কারণ মানুষের ভিতরে যখন খোদা ভীতি পয়দা হবে, আল্লাহ ভয় যখন তার দিলের ভিতরে স্থান করে নেবে, তখন পৃথিবীর কোনো মানুষ কে কি বলল না বলল সেটা তার দিলের ভিতরে অ্যাকশন হবে না। তার দিলের ভিতরে একটাই জায়গা থাকবে যে আমার মহান রব আমাকে দেখতেছে। তখন সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, মানুষের জনসম্মুখে থাকুক অথবা একাকিত্বের জগতে কোথাও নির্জনতায় উপভোগ করার জন্য একাকিত্বের সময়ও যদি সে কাটায়, তখনও সে গুনাহ করার মতন দুঃসাহস করতে পারবে না। কারণ তার দিলের ভিতরে তাকওয়ার গুণ এমন ভাবে বদ্ধমূল হয়ে আছে, তার চতুর্পাশে মানুষ সে গুনাহ করে না। কিন্তু দেখা যায় অনেক সময় একাকিত্বের জায়গা, নির্জনতার জায়গায় যখন অবস্থান করে, তখন ঠিকই সে তার চোখ দ্বারা অপরাধ করতে থাকে, হাত দ্বারা অপরাধ করে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নিজের নফসের খায়েশের পিছনে পড়ে গুনাহের জগতের ভিতরে ডুবে যায়। জনসম্মুখে এই জন্য অপরাধ করে না যে মানুষ দেখে ফেলবে, আমাকে গালমন্দ করবে। কিন্তু যখন একাকিত্বের জায়গায় বসে যায়, একাকিত্বের জায়গায় যখন সময় অতিক্রম করতে থাকে, তখন শয়তান কর্তৃক যে ধোঁকা দেওয়া হয়, ওই ধোঁকাটা সে স্বেচ্ছায় সে নিজের মনে করে সে সেটা গ্রহণ করে নেয় এবং হাত, চোখ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জিনার মতো বড় ধরনের গুনাহ করতে থাকে। আজকে যদি আপনার আমার ভিতরে এই গুণটা থাকতো যে পৃথিবীর মানুষ দেখুক বা না দেখুক, আমার মহান রব সব কিছু দেখছেন। আমি কম্বলের ভিতরে থাকি অথবা খাতার ভিতরে থাকি, অথবা আমি হেলিকপ্টারে থাকি, অথবা বিমানের ভিতরে থাকি, আমি জনসম্মুখে থাকি অথবা একাকিত্বের জগতে থাকি না কেন, যেই কোনো হালতেই থাকি না কেন, সকল অবস্থা যিনি দেখেন তিনি কে? এতটুকু বুঝ ব্যবস্থা যার ভিতরে অর্জন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দার জন্য জান্নাত অর্জন করা সহজ হবে। বলেন সুবহানাল্লাহ।